শীতকালে এই রকম পিঠেটা একবার না খেলে কিন্তু ভীষণ আফসোস করতে হবে। এই নতুন ধরনের পিঠেটা এই রকম একবার বানিয়ে ফেলুন। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো সক্রলি পিঠে। নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন ধরনের এই অজানা পিঠেটা একবার বানিয়ে খান, দেখবেন খেতে খুবই ভালো লাগে আর বানানো খুবই সহজ। একবার খেলে মন ভরবে না, মনে হবে বারবার খাই। পিঠে হবে এইরকম নরম তুলতুলে আর খুবই সুস্বাদু, একটি খেলে আর একটি খেতে চাইবেন। একঘেয়েমি এবং একই রকম পিঠে না খেয়ে এইরকম নতুন ধরনের পিঠের রেসিপিটা আজই ট্রাই করে ফেলুন। তার জন্য প্রথমেই দেখুন কী কী উপকরণ নিয়েছি। এখানে চায়ের কাপ মেপেই দেখিয়ে দিচ্ছি। 1 কাপ নিয়েছি চালের গুঁড়ো আর নিয়েছি 1 কাপ ময়দা, আর সেই কাপের মাপ করে হাফ কাপের একটু বেশি নিয়েছি চিনি। প্রথমে একটি সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ চিনি। চিনির মধ্যে দিয়ে দেব সেই কাপের মাপ করে 2 কাপ জল। তারপরে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে ছোটো ছোটো এলাচ। 2টো বড় সাইজের এলাচ দিতে পারেন, মুখটা একটু ফাটিয়ে দিয়ে দেবেন, এতে ফ্লেভারটা খুব ভালো লাগবে। এই চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যায় ততক্ষণ পর্যন্ত এটা একটু জাল করে নিতে হবে। প্রথমে একটু চিনির শিরা তৈরি করে নিচ্ছি। সক্রলি পিঠে বানাতে হলে এই রকম প্রথমে একটু চিনির শিরা তৈরি করে নিতে হবে। গ্যাসের আঁচটা কমিয়ে একটুক্ষণ নাড়তে থাকবেন, দেখবেন চিনিটা খুব সুন্দর গলে যাবে। তবে এটা শিরা বানাতে হবে না, কোনো একতারা বিশিষ্ট শিরাও নয়, আবার কোনো রকম চটচটে শিরাও নয়। মোটামুটি চিনিটা গলে যাবে এবং জলটা এরকম ফুটতে থাকবে, এলাচের ফ্লেভারটা খুব ভালো আসবে। সেই পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। দেখুন চিনিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, প্রায় ধরুন 1 মিনিট মতন ফুটিয়ে নিলাম। এখন একটি পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়ি। বাজারের কেনা শুকনো চালের গুঁড়ি এখানে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। যতটা ময়দা নেবেন ততটাই চালের গুঁড়ি নিতে হবে। একটি চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এই শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়ো, ময়দা এবং লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে তৈরি করে নেওয়া চিনির যে শিরাটা, সেই শিরাটাকে একটু আঙুল ডুবিয়ে দেখে নিতে হবে ঠান্ডা হয়েছে কিনা। এই রকম দেখুন ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডা শিরাটাকে এখন এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। তার আগে এলাচগুলোকে একটু তুলে নিচ্ছি। এলাচের যতটা ফ্লেভার আসার ততটা ফ্লেভার চলে এসছে, আর লাগবে না। এখন এগুলোকে তুলে রেখে দিচ্ছি। তারপরে এই শিরাটাকে অল্প অল্প করে দিয়ে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একেবারে ঘনও নয়, আবার একেবারে পাতলাও নয়, মাঝামাঝি কনসিস্টেন্সির একটা ব্যাটার এখানে বানাতে হবে। আর যখন এই শিরাটা দেবেন অল্প অল্প করে দিয়েই মাখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা লাগবে। এখানে সম্পূর্ণ শিরাটাই চলে যাবে। তবে সেটা দেওয়ার সময় এরকম একটু অল্প অল্প করে দিয়ে মাখবেন, তাহলে মাখানোর সুবিধা হবে এবং বুঝতে পারবেন যে কতটা লাগছে। দেখুন সম্পূর্ণ শিরাটাই দিয়ে দিলাম, আর বাকি একটু আছে, এটা সবশেষে দিয়ে দেব। প্রথমে এরকম হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে বেশ ভালো করে মেখে একেবারে মসৃণ এবং ক্রিমের মতন টেক্সচার একটা ব্যাটার এখানে বানাতে হবে। বেশ খানিকক্ষণ এইরকম দেখুন ফেটিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে একেবারে স্মুথ ও ক্রিমি একটা ব্যাটার তৈরি হয়েছে। এই রকম ব্যাটার বানিয়ে নিয়ে একটুক্ষণের জন্য রেখে দেবেন, প্রায় 2 থেকে 3 মিনিট সময় পর্যন্ত রেখে দেবেন। যেহেতু শুকনো চালের আটা দেওয়া ছিল, তাই এই ব্যাটারটা দেখবেন আগে থেকে আবার একটু ঘন হয়ে যাবে। তারপরে যে অল্প একটু শিরা রেখেছিলাম, সেই শিরাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মেখে নেওয়ার পরে দেখুন একেবারে ক্রিমি এবং স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। ব্যাটার একেবারে ঘনও নয়, আবার একেবারে পাতলাও নয়, এই রকম ঘনত্বের একটা দেখুন ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন এই রকম 1 হাতা করে ব্যাটার নিয়ে পিঠাগুলোকে বানিয়ে নিতে হবে। আর পিঠেগুলো যতবার বানাবেন এই রকম হাতাটা দিয়ে উপর নিচে করে ব্যাটারটাকে গুলিয়ে রাখবেন, তাহলে ব্যাটারের ঘনত্ব সব জায়গায় সমান থাকবে। দেখুন এখন 1 হাতা করে ব্যাটার নিয়ে পিঠেগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর তেল খুবই অল্প পরিমাণে দিতে হবে। এটা একেবারে কম তেলেই ভাজতে হবে। সক্রলি পিঠেটা এইভাবেই বানাতে হয়। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। তারপরে গ্যাসের আঁচটা কমিয়ে একটুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন সাইডগুলো প্রথমে খুব ভালোভাবে ফুলকো হয়ে যাবে। তারপরে এই যে মাঝখানটা আছে, মাঝখানটা হতে একটুক্ষণ সময় লাগবে। গ্যাসের আঁচটা একটু কমিয়ে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন। এই পিঠেটা একেবারে ফুলকো হবে না, তবে এটা কিন্তু মাঝখানটা দেখুন এই রকম খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর এই পিঠেটা কিন্তু উল্টাবেন না, প্রথমে যেইভাবে বানাবেন এই রকম করেই বানিয়ে ফেলতে হবে। ঠিক একইভাবে আরও 1 হাতা ব্যাটার দিয়ে আরও একটি পিঠে তৈরি করে নিচ্ছি। প্রথমে 1 হাতা করে ব্যাটার দিয়ে একটুক্ষণ অপেক্ষা করবেন। সাইডগুলো যখন হয়ে যাবে তখন কড়াইয়ের এরকম হাতাটা ধরে দেখুন তেলটাকে ভালোভাবে ওভারঅল স্প্রেড করে দিতে হবে, এতে পিঠেটা খুব সুন্দরভাবে হয়ে যাবে।
দেখুন এইভাবে কম তেলের মধ্যে খুব সুন্দরভাবে পিঠেটাকে রেডি করতে হবে। আর পিঠেটা কিন্তু একেবারে উল্টাবেন না, উল্টে পাল্টে ভাজবেন না। আর এগুলো বেশি ডুবো তেলে ভাজবেন না, তাহলে একেবারে ফুলকো হয়ে যাবে। এই পিঠেটা একেবারে ফুলকো হবে না। এই রকম দেখুন, এই সক্রলি পিঠেটা এইভাবেই বানাতে হয়। এই পিঠেটা খেতে খুবই সুন্দর লাগে আর একেবারে নরম তুলতুলে হয়। এইভাবে এক এক করে সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি। এক এক করে পিঠেগুলোকে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। পিঠেগুলো খুবই নরম তুলতুলে হয় আর খুবই সুস্বাদু হয়। একেবারে কম উপকরণে, নামমাত্র উপকরণে, হাতের কাছে থাকা অল্প জিনিস দিয়ে এই রকম লোভনীয় একটি নতুন ধরনের পিঠে তৈরি করে ফেলতে পারেন। পিঠেগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এই রকম নরম তুলতুলে হয় আর খেতেও দুর্দান্ত লাগে। আর পেছনটা দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, কোথাও কিন্তু একটুও বেশি লালচে হয়ে যায়নি। আর তেমনি ভেতরটাও দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, খুব সুন্দর জালিদারও হবে আর খেতেও খুবই সুস্বাদু হয়। আর বানানো দেখলেন খুব অল্প উপকরণে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এই রকম একটি লোভনীয় পিঠে। একঘেয়েমি এবং একই রকম পিঠে না খেয়ে এই রকম নতুন ধরনের পিঠে রেসিপিটা ট্রাই করুন। এই রকম নরম তুলতুলে সক্রলি পিঠে একটি খেলে দেখবেন আর একটি খেতে চাইবেন। আজকের এই নতুন ধরনের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে ভিডিওটিতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।